পাকিস্তানের ক্রিকেট আনপ্রেডিক্টেবল, মাঠে আবার মাঠের বাইরেও। এবারের টি-20 বিশ্বকাপে সেই অনিশ্চয়তা রূপ নিয়েছে চরম হতাশায়। হম্বিতম্বির পর সুপার 8 থেকেই বিদায় নিতে হয়েছে সালমান আলী আঘার দলকে, আর এই ভরাডুবির পর নড়ে চড়ে বসেছে মহসিন নাকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের মাসুল এবার নাকি গুনতে হচ্ছে পকেট থেকে। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারায় নাকি পাকিস্তানি ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করতে যাচ্ছে পিসিবি। ভারতীয় গণমাধ্যমের দাবি, দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা করা হচ্ছে। বিশ্বকাপের মাঝপথেই, বিশেষ করে ভারতের কাছে হারের পরপরই খেলোয়াড়দের নাকি এর শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল, ভালো খেললে যেমন কোটি টাকার বোনাস পাওয়া যায়, খারাপ খেললে গুনতে হবে জরিমানাও। এবারের আসরে সাহিবজাদা ফারহান ছাড়া প্রায় সব স্বীকৃত ব্যাটারই ছিলেন ব্যর্থ। বাবর আজম, সাইম আয়ুব কিংবা অধিনায়ক সালমান আলী আঘা কেউই পুরো টুর্নামেন্টে 100 রানের গন্ডিও পার করতে পারেননি। অথচ মাঠের বাইরের সুযোগ সুবিধা কিংবা কেন্দ্রীয় চুক্তিতে তাদের পারিশ্রমিক আকাশচুম্বী। সর্বোচ্চ এ ক্যাটাগরির ক্রিকেটারের বেতন 45 লাখ রুপি, আর বি ক্যাটাগরিতে 30 লাখ। 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা হলে তা হবে ক্রিকেটারদের মাসিক বেতনের চেয়েও বেশি। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে কাটাছেঁড়া। শোনা যাচ্ছে অধিনায়কত্বেও আসতে পারে বড় পরিবর্তন। তবে আপাতত পিসিবির এই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু জরিমানা নয়, পারফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতেও রদবদল আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ।